বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো খুব শর্টে একটা ছোট্ট ভিডিও আছে শেয়ার করব, সেটা হচ্ছে চিকেন রেজালা। আমরা প্রত্যেকেই জানি কিভাবে বানাতে হয়, কিন্তু রেস্টুরেন্ট স্টাইলে কিভাবে ঝটপট 5 মিনিটে চিকেন রেজালা বানাতে হয় সেটা আমি শেয়ার করব তোমাদের সাথে আজকে। তো চলো পুরো রেসিপিটা দেখতে থাকো স্কিপ না করে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে না পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করে দিতে একদম ভুলো না। তো চলো ঝটপট দেখে না চিকেন রেজালা কীভাবে বানাতে হয়। এটা অ্যাকচুয়ালি আমাকে কমেন্ট বক্সে একজন রিকোয়েস্ট করেছিল যে দিদি অনেক রেসিপি তুমি দেখিয়েছো, আমি একা থাকি, মেসে থাকি, তো চিকেনের ঝটপট একটা রেসিপি আমাকে বলো, তাহলে আমি একটা ঝটপট করে শিখে নিতে পারবো। তো তার জন্য এই রেসিপিটা আমি শেয়ার করছি। তো চলো দেখতে না করে সব আমি দেখো পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে বড় সাইজের 3টে পেঁয়াজ আছে। আমি 1.5 কেজি মাংসের চিকেন রেজালা করব, তো 3টে বড় বড় পেঁয়াজ বাটার আর তেল দিয়ে আমি পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। আর এখানে আমি চিকেনটাকে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 1.5 কেজি কারিকাট আছে এখানে, মানে চিকেনটা হরিণ কাটার যে কারিকাটগুলো হয় সেগুলো। তো পেঁয়াজটাকে লাল লাল ভেজে দিতে দিতে আমি এদিকে মশলাটা করে নেব। আমি 4 চামচ চারমগজ, 4 চামচ পোস্ত, 50 গ্রাম কিশমিশ, বেশ কিছুটা পরিমাণ মতো কাজু বাদাম, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আমার 1.5 কেজি চিকেন, যেহেতু চিকেনের পরিমাণে। আর এখানে পেঁয়াজটা পুরো ভাজা হয়ে গেছে। এবার চিকেনটাকে দিয়ে আমি একটু ফ্রাই করে নেব। চিকেনটাকে আগে থেকে ফ্রাই করে নিলে বেশ মাংসটা সফট হয়, খেতেও বেশ ভালো লাগে। তাই কোনো কিছু আমরা যদি মাংসের ঝোলও করি তখন যদি চিকেনটাকে একটু ফ্রাই করে নিই বেশ স্বাদের লাগবে। তো চিকেনটাকে আমি 2 মিনিট থেকে 3 মিনিট চিকেনটাকে একটু ফ্রাই করে নেব। চিকেনটা ভাজা হতে হতে আছে। চিকেনের সাথে করবো হচ্ছে লাচ্ছা পরোটা। দেখো ময়দাটাকে একদম সফট করে নরম করে বেলে নিয়েছি। তো এদিকে আমি ওর মাংসটা ভাজা হতে হতে এদিকে লাচ্ছা পরোটা করে ফেলবো। আমি লাচ্ছা পরোটা রেসিপি এর আগেও শেয়ার করেছি, চাইলে আমার চ্যানেলে তুমি দেখে নিতে পারো বা তোমরা দেখে নিতে পারো। মাংসটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। বাটার পেঁয়াজের মাংসের গন্ধটা এত সুন্দর বেরিয়েছে। এবার আমি পেস্ট করে রাখা মশলাটা এখানে দিয়ে দেবো। এখানে সবটাই একসাথে দেওয়া আছে, এখানে এক্সট্রা আর কোনো মশলা অ্যাড হবে না। এটা মশলাটা বেশ কিছুক্ষণ কষবে। পরিমাণ মতো শুধু নুন আর একটু মিষ্টি অ্যাড করবে, ব্যাস, তাহলে রেডি হয়ে যাবে আমার চিকেন রেজালা। হচ্ছে লাচ্ছা পরোটা। ভালো করে 2-3 মিনিট আমি কষিয়ে নিয়েছি। এবার মশলাটা ধুয়ে যতটা ছিল সেই পরিমাণে জল দেবো, বিকজ এটা একদম ড্রাই হবে, মানে যতটা মশলা ততটাই গ্রেভি হবে, কোনো পাতলা ঝোল টাইপের হবে না। এবার একটু 2 থেকে 5 মিনিট কষিয়ে নিলেই রেডি আমার চিকেন রেজালা। আর এদিকে আমার সুন্দর করে লাচ্ছা পরোটা তৈরি হচ্ছে। যত ভাজা হবে তত আস্তে আস্তে লেয়ারগুলো খুলে আসবে। আর দোকানে যখন বাড়ি মারে ওভাবে তো আর বাড়ি মারতে পারি না আমরা, কিন্তু আজকে ভেবেছি একটা বাড়ি মারবো, বাড়ি মেরে দেখবো যে আদৌ কীভাবে হয়। তো চলো আসছি একদম রেডি করে। এই যে দেখো আমার চিকেন রেজালা পুরো রেডি। জানি না রাতের আলোতে কতটা ভালো আসছে, কিন্তু এরকমই হোয়াইট হবে। এরকম গ্রেভিটা এরকম, আমি পরোটার সাথে খাবো যেহেতু, তাই গ্রেভিটা এরকম রেখেছি। তো চিকেন কত সহজে ঝটপট হয়ে গেল, দেখতে পেয়েছো? আর খেতে তো দারুণ হয়। আর এখানে দেখো লাচ্ছা পরোটা হয়ে গেছে। মিটি একটু ধর ক্যামেরাটা, এভাবে, হ্যাঁ এইভাবে ধর। এই লাচ্ছা পরোটাকে আছে বাড়ি মারবো, এইভাবে বাড়ি মারবো। ওই দোকানে যে বাড়ি মারে না, এইভাবে বাড়ি মারে। ওটা পরোটা দিছে, আসলে নয় এটা। আরে ধরে নি, ভালো মতো পজ করবো। তো দেখতে পেয়েছো লাচ্ছা পরোটা কতটা সুন্দর হয়েছে। এই দেখো দেখাই, বাড়ি মারার পর ঠিক এরকম দোকানে যেরকম হয়, একদম লেয়ার লেয়ার। তো চলো রাতের ডিনার তো রেডি হয়ে গেল। এই লাচ্ছা পরোটা আর
এর সাথে চিকেন রেজালা, দারুণ কম্বিনেশন। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে টাকা নোটিফিকেশন বেলটি প্রেস করতে একদম ভুলবে না। টাটা। পরবর্তী আবারও কোনো ভিডিও নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।